আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রুমার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি সেমোলিনা কেক বা সুজির কেক। খুব সুন্দর নরম তুলতুলে এবং স্পঞ্জি কেক আজকে বানিয়ে দেখাবো। সুজি দিয়ে কতটা সহজভাবে কেক বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই একটা মিক্সিং জার আমি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে নিয়ে নেব আমি 1 কাপ পরিমাণ সুজি, 1 কাপ পরিমাণ চিনি, আর নেব কয়েকটা এলাচ। এবার এটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। খুব সহজ রেসিপি আজকের। এবার এটা একটা মিক্সিং বোল আমি নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি সুজি, চিনি আর এলাচটা ব্লেন্ড করে নেওয়াটা ঢেলে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ ময়দা, দেব অল্প একটু নুন, আর দিচ্ছি বেকিং সোডা খুবই অল্প, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এটাকে খুব ভালোভাবে একটু চেলে নিচ্ছি। আর এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি তেল বা দুধ কিছুই ব্যবহার করব না, আমি জাস্ট শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাদা তেল, আর দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। একটু উষ্ণ গরম দুধটা নিতে হবে, খুব গরম না, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কেকটা ভালো লাগবে না। জাস্ট আঙুলটা 1 মিনিট মতো ডুবিয়ে রাখা যাবে সেই রকম গরম। এবার এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা ঠিক এই রকম হয়েছে, টেক্সচারটা দেখুন একটু পাতলা টাইপের। এখন আমি এটা 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট পরেই মিক্সচারটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে বা ঘন হয়ে যাবে। এই দেখুন, দেখে বুঝতে পারবেন যে কতটা ঘন হয়েছে। এখন আমি এর মধ্যে আরও একটু 1/2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন দুধটা অল্প একটু গরম রাখার, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে। আবার খুব গরম দুধ দেবেন না, বারবার এটা বলে দিচ্ছি। উষ্ণ অল্প কুসুম গরম যেটাকে বলে সেই রকম গরম। এবার খুব ভালোভাবে এটা আমার মেশানো হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে টেক্সচারটা ঠিক কী রকম আছে। এর থেকে বেশি ঘন করবেন না, চেষ্টা করবেন এই রকম একটু পাতলা করে কেকের ব্যাটারটা রেডি করে নেওয়ার। এখন আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি একটা মোল্ড নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে নিয়ে নেব সাদা তেল 1 চামচ পরিমাণ, আর এটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব। আপনারা চাইলে তেলটা ব্রাশ করে নেওয়ার পরেও এর মধ্যে ময়দা ছিটিয়ে নিতে, তো আমি সাধারণ নর্মাল যে পেপার, সেই পেপার একটু ভালো করে কেটে নিয়ে তারপর বিছিয়ে নিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটা পুরোটা ঢেলে নেব। তো ফ্রেন্ডস, বলে রাখি, কেকের ব্যাটারটা যখন রেডি করবেন তখন কিন্তু যেই পাতিলে আপনারা কেকটা বেক করবেন সেই পাতিলটা কিন্তু প্রি হিট করতে বসিয়ে দেবেন। তো মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি, আর মোল্ডটা এভাবে একটু ঝাঁকিয়ে নেব, তাই আর বাবলস না থাকে, থাকলেও কোনো অসুবিধা হবে না। আর ওপর দিয়ে একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে একটু কাজু বাদাম ছড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, এখনই বেক হওয়ার পরে আরও সুন্দর লাগবে। তো আমি 10 মিনিটের জন্য প্রিহিট করতে বসিয়েছিলাম একটা পাতিল। তো ফ্রেন্ডস, এখানে আরও একটি কথা, যেরকম ফ্লেমে আপনারা প্রিহিট করতে দেবেন পাতিলটা, ঠিক সেরকম আঁচেই কিন্তু কেকটা বেক করবেন, তাহলে কেকটা অনেক সুন্দর হবে। তো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। এখন কেকটার মধ্যে বসিয়ে খুব ভালোভাবে ঢেকে এটা বেক করে নেব 30 থেকে 35 মিনিট মতো। আর 35 মিনিট পরে দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালারটা চলে এসেছে। একটা স্টিক দিয়ে আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে।
এই দেখুন স্টিকটার গায়ে একটুও কিন্তু কেকের ব্যাটার লেগে নেই, তার মানে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। যদি আপনার কেকটা কাঁচা থাকে তাহলে আরও 5 মিনিট মতো বেক করে নেবেন। যদি কাঁচা থাকে কেকটা তাহলে স্টিকের গায়ে কিন্তু কাঁচা ব্যাটার লেগে থাকতো। একদম ক্লিন বেরিয়েছে, সেই জন্য কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনারা জানতে পারলেন কতটা সহজভাবে সুজির কেক বানানো যায়। আমি মোলটা থেকে এখন একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। যদি আপনাদের কেক ঠিকভাবে বেক হয়ে যায় তাহলে কিন্তু একদমই ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে না, নিজের থেকেই মোল্ডের গা থেকে ছেড়ে দেবে। নিচ দিকটাও কতটা সুন্দর বেক হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আর কতটা নরম, কতটা সফট স্পঞ্জি হয়েছে আপনাদের সেটাও দেখাবো। এই দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে, এতটা সফট হয়েছে এই কেকটা। একবার বাড়িতে না বানিয়ে দেখলে আপনারা বুঝতেই পারবেন না। এখন কেটে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে এই সুজির কেক। ডিম ছাড়া সুন্দর একটা কেক তৈরি করে নেওয়া যায় খুব সহজেই। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।